পুদিনা পাতার ভর্তা খেয়েছেন কখনো? এটা যতটা উপকারী ততটাই মজার। যদি বদহজমের সমস্যা হয়ে থাকে তাহলে এটা নিমিষেই সমাধান করে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভীষণ ভর্তা খেতে ইচ্ছা লাগছিল, তারপরে ভাবলাম আমার তো ছাদেই পুদিনা গাছ আছে। আমি দৌড় দিয়ে চলে গেলাম ছাদে। তারপরে ওখান থেকে আমি গাছ থেকে একটা একটা করে পুদিনা পাতা ছিঁড়ছিলাম। আর এখানে কিন্তু আমাদের পাতাটাই লাগবে, এখানে কিন্তু কোনো ডাল নিলে হবে না। ভর্তাটা বানানোর জন্য আমার 2 মুঠ পরিমাণ পাতা দরকার, আর আমি এখান থেকে 2 মুঠ পরিমাণ পাতা তুলে নিলাম। দেন আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই তেলটা গরম হয়ে গেলে এখানে পুদিনা পাতা এবং আমার কাছে ফ্রোজেন ধনিয়ার পাতা ছিল, সেটাই আমি দিয়ে এখানে ভালো করে টেলে নিব, যাতে এখানে কোনো পানি না থাকে। পানিটা আমাদেরকে শুকাই নিতে হবে। পুদিনা পাতার ভেতরে যদি ধনিয়ার পাতা দেওয়া হয় তাহলে কিন্তু একটু গন্ধটা কম লাগে। আপনারা যখন এই ভর্তাটা বানাবেন তখন আমার মতন এই প্রসেসেই ভর্তাটা বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের দেখবেন গন্ধ লাগবে না। আর এই পুদিনা পাতাটা কিন্তু একটা ঔষধি পাতা। এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা পাতা। এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে একটা প্লেটে উঠাই নিলাম। এখন আমি একই ফ্রাই প্যানে আবারও একটু সরিষার তেল নিয়ে নেব। আর এই সরিষার তেলের ভেতরে পেঁয়াজ কুচি, তারপরে একটু রসুন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে টেলে আমি এখানে সেই পাতাটা দিয়ে দেব। আর এই পাতাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এখন আমি এটা শিলপাটাতে বাটতে চলে আসলাম। আপনারা কিন্তু এটা শিলপাটাতে বাটার চেষ্টা করবেন। ব্লেন্ডারে করলে কিন্তু ভর্তাটা খেতে মজা হয় না, এটা কিন্তু পাটাতে করলে আসলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। যে কোনো ভর্তায় যখন শিলপাটাতে বেটে এটা ভর্তা করবেন তখন দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। এখন এটাকে ভালো করে মিহিভাবে বেটে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে এখনো লবণ অ্যাড করিনি। এখন আমি এখানে লবণ দিব, লবণ দিয়ে তারপরে আবারও বাটবো ভালোভাবে। এখন কিন্তু অনেকের শরীর খারাপের সিজন চলতেছে, মানে সবার জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে, মাথা ব্যথা। এটা কিন্তু এই পুদিনা পাতা সারে। আর এই পুদিনা পাতা যদি খেতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার এই যে মাথা ব্যথা জ্বর এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এখন আমি এখানে কিছু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই তেঁতুলের বিচিগুলো খোসাগুলো সব ছাড়াই নিয়ে এই কাঠটুকু এখন আমি এই ভর্তার ভিতরে ব্যবহার করব। আর এখানে কিন্তু তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেঁতুল দিলে অনেক মজা লাগবে এই ভর্তাটা খেতে। এটাকে আমি এখন ভালো করে আবারও মাখাই নেব। যতটুকু আমার টক প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়ে নিয়েছি, বেশি দেবেন না, সামান্য কিছু পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। বেশি টক হলে আবার কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকেই কিন্তু পুদিনা পাতা খেতে পারেন না গন্ধের কারণে, কিন্তু আমি বলবো আমি যেভাবে পুদিনা পাতার ভর্তাটা বানায় রেসিপিটা দেখালাম আপনাদেরকে, এইভাবে যদি আপনারা পুদিনা পাতা বানায় খেতে পারেন তাহলে দেখবেন অনেক মজা লাগবে। আর আপনাদের অসুস্থতা সেটা কিন্তু এক নিমিষেই সেরে যাবে। টক ঝাল মিষ্টি এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন।